কেরিয়ার নিয়ে পরামর্শ তো অনেক শোনা যায়, কিন্তু বাংলার গল্পটা কিন্তু একটু অন্যরকম। সায়েন্স নিলে ইঞ্জিনিয়ারিং, কমার্স মানি অ্যাকাউন্টিং। আমাদের তো এই চেনা পথগুলোই দেখানো হয়। কিন্তু এটাই কি ভবিষ্যৎ গড়ার একমাত্র রাস্তা? কি হবে যদি আসল পথটা বইয়ের বাইরে থাকে? আসল কথাটা হলো, কেরিয়ার কোনো কোর্স দিয়ে শুরু হয় না, শুরু হয় আমাদের চারপাশের জগৎ দিয়ে। তাই আসল প্রশ্ন হলো, আমাদের চারপাশের বাংলাটা ঠিক কেমন? চলুন নতুনভাবে ভাবা যাক। ভাবুন তো, দার্জিলিংয়ের পাহাড় আর সুন্দরবনের উপকূল, দুটো জায়গার সুযোগ কি এক হতে পারে? যেমন ধরুন দার্জিলিং, এখানে পর্যটন, চা শিল্প আর আন্তর্জাতিক বাণিজ্যই কেরিয়ারের মূল ভিত্তি। আবার সুন্দরবনের দিকে দেখুন, এখানে কেরিয়ার মানেই দুর্যোগ মোকাবিলা বা পরিবেশ বিজ্ঞান। একইভাবে একটা বড় শহরের সুযোগ আর শিল্পাঞ্চলের কাজের ধরন কিন্তু একদম আলাদা। কলকাতার মতো শহরে সুযোগ রয়েছে আইটি, ফিন্যান্স, মিডিয়া বা স্বাস্থ্যসেবার মতো ক্ষেত্রে। আর দুর্গাপুরের মতো শিল্পাঞ্চলে ক্যারিয়ার মানেই ইঞ্জিনিয়ারিং, উৎপাদন বা মাইনিংয়ের কাজ। শুধু জায়গাই নয়, সুযোগ বদলায় ঋতুর সাথেও। ব্যাপারটা বেশ মজার, তাই না? বর্ষায় যেমন কৃষি, তো শরৎকালে ইভেন্ট ম্যানেজমেন্ট, আবার শীতে পর্যটন আর বসন্তে শিক্ষা। আর সব কিছুর ঊর্ধ্বে আছে বাংলার সংস্কৃতি। এখানে উৎসব মানে শুধু আনন্দ নয়, একটা আস্ত ইন্ডাস্ট্রি। ইভেন্ট, খাবার, সাহিত্য বা ডিজাইন, সৃজনশীলতা এখানে একটা সফল পেশা হয়ে উঠতে পারে। যেমন দুর্গাপূজার প্যান্ডেল ডিজাইনার, মিষ্টির ব্যবসায়ী বা একজন কন্টেন্ট রাইটার, সবই সম্ভব। তবে সুযোগের পাশাপাশি বাস্তবটা জানাও দরকার। চলুন এবার সেদিকে নজর দেওয়া যাক। দেখুন, সরকারি বা বেসরকারি, সব চাকরিতেই প্রতিযোগিতা অনেক। নিজেকে আলাদা করতে স্কিলস লাগবেই। সরকারি চাকরিতে আছে নিরাপত্তা, আর বেসরকারি চাকরিতে স্কিল দিয়ে দ্রুত এগোনোর সুযোগ। সুতরাং আসল কথা হলো, শুধু ডিগ্রি দিয়ে হবে না, দক্ষতা আর অভিজ্ঞতা অনেক বেশি জরুরি। তাহলে কি নিজের পরিবেশ একটা বাধা? একদমই না, বরং এটাই সবচেয়ে বড় সুবিধার জায়গা। কিভাবে? প্রথমে নিজের এলাকার অর্থনীতি দেখুন, ঋতু পরিবর্তনের সাথে স্কিলসকে মেলান। পশ্চিমবঙ্গে জীবন কাটানো মানেই অভিজ্ঞতা আর শক্তি অর্জন করা, যা ভবিষ্যতের জন্য তৈরি করে। বাংলার মাটি শুধু একটা ঠিকানা নয়, এখানে কিন্তু ভবিষ্যতের শেকড় লুকিয়ে আছে।